কুসুম তাহলে নিজের মুখে কেন স্বীকার করলো যে ওই কথাগুলো বলেছে? আমার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আমার সেখানে সময় মতো পৌঁছাতে হবে। আয়ুষ, আয়ুষ দাঁড়া। আয়ুষ, এটা কি ধরনের ব্যবহার রাজ আয়ুষের? ও অ্যাটিটিউড দেখিয়ে গেল আমাকে। মা, মিটিং এ দেরি হয়ে গেছিল তাই। ছোট সাহেব রাগ করে চলে গেছে, আমাকে ছোট সাহেবকে বোঝাতে হবে। কুসুম এখন মন খারাপ করে কি হবে বলতো? কাল তোকে আয়ুষ বাবা সত্যিটা বলার সুযোগ করে দিয়েছিল, কিন্তু তুই সত্যিটা কাউকে বলিসনি। কুসুম তুই জানিসও না যে তোর চুপ থাকার কারণে আয়ুষ বাবার ম্যাডামের মধ্যে কত বড় ঝামেলা হয়েছে। আজ তুমি যেটা করেছো, তারপর থেকে তোমার আমার সাথে, এই কোম্পানির সাথে, আমাদের গাঙ্গুলি পরিবারের সাথে কোনো বিশেষ সম্পর্ক নেই। তুমিও আজকের পর থেকে এই গাঙ্গুলি বাড়ির শুধুমাত্র কাজের লোক। কুসুম সবসময় মহান হওয়া উচিত নয়, কখনো কখনো সত্যিটা বলে দিতে হয় যে আসল দোষী কে। আমি যদি সত্যিটা বলে দিতাম তাহলে 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 কি এমন হয়ে যেত কুসুম? তাহলে ছোট সাহেব একটা বড় পদক্ষেপ নিতেন, আর তাতে দেবীমা আর ছোট সাহেবের মাঝে দূরত্ব বেড়ে যেত। কিন্তু কুসুম তুই যদি সত্যিটা বলতিস তাহলে সবাই অন্তত সত্যিটা জানতে পারতো। বেশি কিছু কিছু সময় মিথ্যে বলতে হয়। যদি কোনো মিথ্যে মানুষকে দূরে যাওয়া থেকে আটকাতে পারে তাহলে সেই মিথ্যেটা সত্যির থেকে অনেক দামি, অনেক। কুসুম, এই পৃথিবীতে সবাই তোর মতো সহজ সরল নয় রে। কিছু মানুষ আছে যারা এই সরলতার সুযোগ নেয়। মনে রাখিস, ভুল কাজ করাটা যেমন অপরাধের, তেমনই অপরাধীর হচ্ছে ভুলটাকে সহ্য করা। আমি বুঝতে পারছি না আমি এখন কি করব, কিচ্ছু বুঝতে পারছি না আমি। কুসুম তুই সত্যিটা বলবি। এখন তো ছোট সাহেব আমার সাথে কথা বলাও বন্ধ করে দিয়েছে, এবার ঠাকুর যা চায় তাই হবে। বলছিলাম পিসি, আমি না একটু মন্দিরে যাচ্ছি, হ্যাঁ? তুমি এদিকটা সামনে নিও, কেমন? আন্টি, ঈশান বাবা, তুমি কিছু দরকার ছিল? দীপালি আন্টির জাদুঘর কি আড়াল করছে আমাকে বলো। কুসুম, কই কিছু না তো। দীপালি আন্টি, আমি সব শুনেছি। কি বলেনি জাদুকর সবার সামনে? কি লুকোচ্ছে? কে অন্যায় করছে জাদুকরের সঙ্গে? কাকে রক্ষা করছে? ঈশান বাবা, কুসুম সেরকম কিছু বলেনি। দীপালি আন্টি, প্লিজ বলো। আমি কথা দিচ্ছি, যদি তুমি সত্যিটা বলো তাহলে তাহলে আমি জাদুকরের সঙ্গে কোনো অন্যায় হতে দেব না। ঈশান বাবা, কুসুম কখনোই বলেনি যে ও ব্র্যান্ড অ্যাম্বাসাডার হতে চায় না, বা এই পদটা ওর কাছে বোঝা হয়ে যাচ্ছে। তাহলে মেঘা? হ্যাঁ ঈশান বাবা, মেঘা ম্যাডাম নিজের মন থেকে সবকিছু বানিয়ে বানিয়ে বলেছে, আর তার জন্যই বাড়িতে এত ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। বাড়িতে যা প্রবলেম হচ্ছে তার কারণ কিন্তু কুসুম নয় ঈশান বাবা, তার কারণ মেঘা ম্যাডাম। ইন্দ্রাণী, তুমি কিন্তু আননেসেসারি চিন্তা করছো। আমার ছেলে এই প্রথম আমার বিরুদ্ধে গেল রাজ, আর আমি আননেসেসারি চিন্তা করছি। আরে তোমার বিরুদ্ধে যায়নি, ও নিজের মতটা প্রকাশ করেছে। আচ্ছা, ও নিজের মত প্রকাশ করছে, তার মানে আমি ওভার রিয়াক্ট করছি। আজকে না আয়ুষের লক্ষ্য একটাই ছিল, কি করে ও আমাকে ভুল প্রমাণ করবে। একটা কথা আমি তোমাকে আগেও বলেছি, আবার বলছি, আয়ুষ তোমাকে যেভাবে চেনে, যতটা চেনে আর কেউ চেনে না। রাজ, আজ তো আমার নিজের ছেলেকেই আমার অচেনা লাগছে গো। ইন্দ্রাণী, তোমার ছেলে একদম তোমার মতো হয়েছে। দেখো, তুমি যদি কোথাও দেখো কারো উপর অন্যায় হচ্ছে, তুমি রিয়াক্ট করো। ওর মনে হয়েছে যে কুসুমের উপর অন্যায় হচ্ছে, রিয়াক্ট করেছে। আরে কুসুমের উপরে তো অন্যায় হচ্ছে না, হয়নি, আমার সিদ্ধান্তকে কেন মেনে নিতে পারছে না, আমি তো সেটাই বুঝতে পারছি ইন্দ্রাণী, না। আমরা কুসুমকে যে চোখে দেখি ওরা তো দেখে না। কুসুম ওদের কাছে বন্ধুর মতো, তাই তোদের খারাপ লেগেছে। হ্যাঁ, কিন্তু আমি যেটা করেছি সেটা কুসুমের ভালোর কথা ভেবে করেছি তো রাজ। আরে সেটা ওরা বুঝতে পারেনি। না না, অত অবুঝোরা নয়। এনিওয়ে ছাড়ো, আমি বলি কি যে কথা বলে তোমরা মিটিয়ে নাও। মানে এরম যদি চলতে থাকে সেটা আমাদের পরিবারের জন্য একদম ভালো হবে না।
আচ্ছা বেশ, ঠিক আছে। আয়ুষ ফিরুক, কথা বলবো না হয়। আরে পরে কেন, এখনই ওকে একটা ফোন করো, এক্ষুনি কথা বলো। হ্যাঁ, আর ওটা স্পিকারে দাও, আমি শুনবো। কেটে দিল। এটাও প্রথম। আজ অব্দি আয়ুষ আমার ফোন কখনো কাটেনি রাজ। ও হয়তো ব্যস্ত আছে, ড্রাইভ করছে, হয়তো মিটিং এ আছে। মিটিং শুরু হতে এখন 8 ঘন্টা বাকি আছে রাজ, আর সেই মিটিংয়ে তো আমিও যাব। ও তাহলে তো খুব ভালো হবে, সামনাসামনি কথা হয়ে যাবে। যাও। আয়ুষ, আমি কখনো কাউকে তার ইচ্ছের বিরুদ্ধে কাজ করাই না। ঘটনাচক্রে ওই কম্পিটিশনটা জিতে কুসুম আমাদের কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডার, কিন্তু কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডার হতে চায় না আয়ুষ। আমি যে কাজটা করছি সেটা কুসুমের খুশির জন্য করছি। কুসুমের উপর এমন কোনো বোঝা চাপিয়ে দিতে আমি চাই না যেটা করে ও আনন্দ পাবে না, যেটা করে ও খুশিতে থাকবে না। যেখানে কুসুম ব্র্যান্ড অ্যাম্বাসেডারের দায়িত্ব এত আনন্দের সাথে পালন করছিল, সেখানে একদিনে এমন কি হলো যে ও নিজে বলল সেই পদে আর ও থাকতে চায় না। জাদুকর এসব কথা বলেনি। যেদিন জাদুকরের উপর কালি ছোড়া হয় সেদিন জাদুকর ভয় পেয়ে গেছিল ঠিকই, কিন্তু ও একবারে বলেনি যে ও কাজ করতে চায় না। তাহলে কে বলেছে ঈশান? মেঘা মন গড়া কথা বলেছে মাকে, আর সেই ভিত্তিতে মা ডিসিশন নিয়েছে। মেঘা কেন মাকে মিথ্যে কথা বলবে? এতে ওর কি লাভ? আমি জানি না রে, কিন্তু আমি এইটুকু শিওর যে জাদুকরের কোনো দোষ নেই, উল্টে ওর সাথে অন্যায় হয়েছে রে। বিনা কারণে ওর কাজ হাতছাড়া হয়েছে। মেঘা এরকম কেন করবে? কি উদ্দেশ্য হতে পারে ওর? আমি জানি ভাইটা তুই কি ভাবছিস, মেঘা কেন এইসব মন গড়া কথা বললো, কিন্তু আমি জানি না রে। কিন্তু আমরা জাদুকরকে খুব ভালো করে চিনি, আর এইটুকু জানি যে জাদুকর এইসব কথা বলতে পারে না। কুসুম তাহলে নিজের মুখে কেন স্বীকার করলো যে ওই কথাগুলো বলেছে? মার সামনে মেঘা যেন ভুল প্রমাণিত না হয় সেটার জন্য জাদুকর সব মেনে নিয়েছে। ও আমাকে একবার ওই কথাগুলো বলতে পারলো না? ভাইদা ওই একই কারণে যেটার জন্য মাকে সত্যি কথা বলেনি। এটা তো হবু বউ রে, জাদুকর চায় না যে তোদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি হোক। ভাইদা আমাদের জাদুকরের পাশে দাঁড়াতে হবে। ওর পাশে কেউ নেই যার কাছে ও সত্যি কথাটা খোলাখুলি বলতে পারবে। কুসুম এই মুহূর্তে কোথায় আছে? মন্দিরে গেছে পুজো দিতে, তোর জন্য মানত করেছিল। আমি কুসুমের সাথে দেখা করতে মন্দিরে যাচ্ছি, মিটিং এর আগেই ফিরে আসবো। ভাইদা দাঁড়া, মিটিংটা করে যা। আমাকে এই মুহূর্তেই যেতে হবে ঈশান। ভাইদা মাকে কি বলবো? ভাইদা দাঁড়া, তুই মিটিংটা করে যা। ভাইদা দাঁড়া ভাইদা।